বাংলা শস্য বীমা খারিফ মরশুমের জন্য ধানের জন্য 2025 আবেদন করেছেন। আবেদনগুলো কম্পিউটারে অনলাইনে সাবমিট করা হলো কিনা, অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করা হলে কবে নাগাদ টাকা পাবেন চেক করার জন্য আপনারা বারবার শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছেন, কিন্তু আপনারা চলে আসছেন যে ওয়েবসাইট সেটি হচ্ছে পুরনো ওয়েবসাইট, অর্থাৎ আপনারা কখনোই নতুন ওয়েবসাইটে যেতে পারছেন না। বদলেছে ওয়েবসাইট, বদলেছে ইন্স্যুরেন্স কোম্পানি, আর আপনারা সেই নতুন ওয়েবসাইটে বাংলা শস্য বীমার যেতে পারছেন না। কিভাবে বাংলা শস্য বীমার নতুন ওয়েবসাইটে যাবেন, এমনকি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বাংলা শস্য বীমার নতুন ওয়েবসাইটে যাওয়ার লিঙ্কটি, সেখান থেকে আপনারা এই নতুন ওয়েবসাইটে আসতে পারবেন। দেখুন, আমি এখানে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। যখনই আপনারা লিখছেন বাংলা শস্য বীমা লিখে সার্চ করছেন, বারবার চলে আসছে সেই পুরনো ওয়েবসাইটটি, কখনোই নতুন ওয়েবসাইটে যেতে পারছেন না। দেখুন, আমি এখানে বাংলা শস্য বীমা লিখে সার্চ করেছি, এখানে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা .net। এটি হচ্ছে পুরনো ওয়েবসাইট। নিচের দিকে যদি যান, কখনোই আপনারা দেখতে পাবেন না সেই নতুন ওয়েবসাইটটি, পাচ্ছেনও না। তাহলে কি করবেন? দেখুন, এখানে এই যে পুরনো ওয়েবসাইটটি কিভাবে বুঝবেন যে পুরনো ওয়েবসাইট, সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এই লিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটি পুরনো ওয়েবসাইট। সেটা আমি প্রমাণ দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন। দেখুন, এখানে চলে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটটি। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2025, অর্থাৎ এইখানে নতুন ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2025 থাকবে না। এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2025। সেখানে রবি লেখা রয়েছে, তাহলে জানছেন যে আগের ওয়েবসাইট। আর এই যে এখানে ভেসে আসছে রবি মরশুমের যে আবেদন হয়েছিল লাস্ট ডেট, সেটিও ভেসে আসছে। এখানে নিচের দিকে যদি যান, এখানেও দেখতে পাবেন যে আগের নোটিফিকেশন গুলো দেখতে পাচ্ছেন। এখানে নোটিফিকেশন অফ খারিফ 2025 জুটের আছে, কিন্তু কখনোই খারিফ ধানের নেই। এখানে ইন্স্যুরেন্স রেজিস্টার এই অপশনে যদি আপনারা ক্লিক করেন, শেষের অপশনটিতে, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ইন্স্যুরেন্স কোম্পানিটি কি ছিল আগে। দেখুন, এই যে আমি এগুলোতে ইন্স্যুরেন্স করে দিলাম। এখানে ইন্স্যুরেন্স কোম্পানি দেখুন বাজাজ এলিয়ান্স জিআইসি এলটিডি। এই বাজাজ এলিয়ান্স কোম্পানি ছিল আগে, পুরনো কোম্পানি। এরপর কিন্তু আর সেই কোম্পানি নেই, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি আপনারা চেক ইন্স্যুরেন্স কভার থেকে চেক করতে যান স্ট্যাটাস, সেখানে দেখুন এখানে লেখা রয়েছে প্রিভিয়াস ইয়ার সার ইন্স্যুরেন্স কভারেজ, অর্থাৎ নতুন ওয়েবসাইটে যখনই আপনি চেক করবেন এরকম দেখাবে না প্রিভিয়াস, অর্থাৎ আগের বছরের ইন্স্যুরেন্স কভারেজ, এই অপশনগুলো দেখাবে না। আর আমি যেহেতু আপনাদেরকে আগের আবেদনের কোনো স্ট্যাটাস এখানে দেখাবো না, তাই দেখাচ্ছি না এই ওয়েবসাইট থেকে। আমি নতুন ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এমনকি আপনারাও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে চলে আসতে পারবেন নতুন ওয়েবসাইটে। দেখুন, আমি নতুন ওয়েবসাইটে ইতিমধ্যে চলে এসেছি। এই যে বাংলা শস্য বীমা .wb.gov.in, এটি হচ্ছে নতুন ওয়েবসাইট বাংলা শস্য বীমা। এই ওয়েবসাইটে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2025। এখান থেকেই নতুন ফর্মটি পাবেন 2025-এর যে ধানের। আর দেখুন লাস্ট ডেট 30/9/2025 দেখতে পাচ্ছেন ভেসে ভেসে বেড়াচ্ছে। তাহলে বুঝতে পারলেন যে এটি নতুন ওয়েবসাইট। ইন্স্যুরেন্স রেজিস্টার অপশনে যদি ক্লিক করেন, যেটি আগের বার আমি দেখিয়ে দিয়েছি, এখানে ইন্স্যুরেন্স এগুলোতে আমি দেখুন সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি কি দেখতে পাচ্ছেন, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। অর্থাৎ আপনারা বুঝে গেছেন যে ইন্স্যুরেন্স কোম্পানি পাল্টেছে, ওয়েবসাইটেও পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তন ওয়েবসাইটটি আপনারা খুঁজে পাচ্ছেন না। কিভাবে খুঁজে পাবেন, কোথায় পাবেন, সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দিলাম। এমনকি আপনারা এই যে চেক ইন্স্যুরেন্স কভারেজ এই অপশনটি রয়েছে, যারা আবেদন জমা করেছেন আবেদনগুলো আপনাদের সাবমিট হয়েছে কিনা, কম্পিউটারে লোড হয়েছে কিনা দেখার জন্য ইন্স্যুরেন্স চেক অপশনে ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। এখানে দেখুন কোনো প্রিভিয়াস ইয়ার লেখা আসেনি, অর্থাৎ একদম নতুন ওয়েবসাইট, সেই কারণে এখানে এন্টার করতে হবে ভোটার কার্ডের নম্বর। যারা আবেদন করেছেন
তাদের জন্য বলছি, এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে পরে খারিজ এই অপশনটা দেখুন চুজ হয়ে যাচ্ছে। তারপরে এখানে 2025 একই অপশন আসছে। এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের আবেদনগুলো লোড হয়েছে কিনা বা তারা অনলাইনে সাবমিট করেছে কিনা। সাবমিট করার পর আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন, নতুবা আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না, বা স্ট্যাটাস চেক করতে গেলেও এখান থেকে চেক এই অপশনে ক্লিক করলে পরে নো ডাটা ফাউন্ড দেখাবে। যতক্ষণ না পর্যন্ত আপনাদের বাংলা শস্য মেয়ার আবেদনগুলো কম্পিউটারে লোড করা হয় ততক্ষণ পর্যন্ত চেক অপশনে ক্লিক করলে এইভাবে নো ডাটা ফাউন্ড দেখাবে। নতুন যারা আবেদন করেছেন খারিফ মরশুমের জন্য তাদের বেশিরভাগ জনেরই এখনো পর্যন্ত কম্পিউটারে লোড করা হয়নি, একদম নাই বলতেই কুলায়। কিন্তু কিছু কিছু হয়তো হয়েছে, কিছু কিছু জেলায় যেগুলো লোড করা সম্ভব হয়েছে, তবে সেক্ষেত্রেও অনেক অংশেই কম। তাই আপনারা 1 মাস থেকে 1.5 মাস পরে এখান থেকে চেক করবেন, তবেই আপনাদের আবেদনের স্ট্যাটাসটা পুরো সম্পূর্ণ দেখতে পাবেন, নতুবা নো ডাটা ফাউন্ডেই দেখাবে। আর এই শস্য বীমার টাকা দেওয়া হয় যদি আপনার ধানের কোনো রকম ক্ষতি হয়, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে যদি ধানের ক্ষতি হয়ে যায় তাহলেই শস্য বীমার টাকা দেওয়া হয়, নতুবা কিন্তু শস্য বীমার টাকা দেওয়া হয় না। যে আপনারা আবেদন করেছেন বলেই টাকা পাবেন এটা কিন্তু নয়। যখনই আপনার ধানের অর্থাৎ খারিফ মরশুমের জন্য যেহেতু আবেদন করেছেন কোনো ক্ষতি হবে তবেই আপনারা সেই শস্য বীমা হিসাবে টাকা পাবেন। যদি আপনাদের ধানের ক্ষতি হয় তবে এক্ষেত্রে আরো একটি জিনিস রয়েছে বা নিয়ম রয়েছে, যে আপনার একজনের কোনো রকমে ক্ষতি হয়েছে আর বাকি জনের হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বাংলা শস্য বীমার টাকা পাবেন না। ক্ষতি হলে পরে আপনাদের যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলটি পুরোটাই ক্ষতি হতে হবে, তবেই কিন্তু এই বাংলা শস্য বীমার যে টাকা ইন্স্যুরেন্স দেওয়া হয় সেটি পেয়ে যাবেন, নতুবা কিন্তু আপনারা বাংলা শস্য বীমার আবেদন করলেই টাকা পাবেন না। আর এই বাংলা শস্য বীমার আবেদন বছরে 2বার অবশ্যই হয়ে থাকে, খারিফ মরশুম আর রবি মরশুম। আপনারা ভাববেন অনেকে যে আগের বার করেছি, তার আগের বার করেছি, টাকা পায়নি। যতক্ষণ না পর্যন্ত আপনাদের এলাকায় ক্ষতি হবে আর ক্ষতির টাকা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই শস্য বীমার কিন্তু টাকা পাবেন না। কৃষক বন্ধুতে আবেদন করলেই যেমন টাকা পেয়ে যান, এই প্রকল্পটি কিন্তু সেরকম নয়। এটি হচ্ছে বীমা, বীমা কোম্পানি টাকাটা দিয়ে থাকে। তাই যতক্ষণ না পর্যন্ত কোনো রকম ক্ষতি হয় ততক্ষণ পর্যন্ত এই শস্য বীমার টাকা দেওয়া হয়নি। আবেদনের স্ট্যাটাস চেক করলে আপনারা 1 মাস পরে চেক করবেন, দেখতে পাবেন স্ট্যাটাস। এখন কিন্তু আপনাদের আবেদনগুলো এখনো লোড করা হয়নি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।